এর মতো করছিলাম না, এই যে এটা এটা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো দেখেন এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ? তো এটা কি করা লাগতে পারে মনে হয়? কোনো কিছু পড়ে কি বোঝা যাচ্ছে আসলে? কি ধারণা আছে কোনো? এতদিন তো ম্যানোমিটারে কিছু করালে একটু বোঝা যায় যে কি করা লাগতে পারে। দুটো চেম্বার দেওয়া রয়েছে আর কি দুই পাশে। এইখানে একটা পিস্টন দেওয়া আছে, সে পিস্টনে একটা ওয়েট দেওয়া আছে 25 নিউটন। এখন ক্যালকুলেট দ্য গেজ প্রেশার ইন চেম্বার এ অ্যান্ড বি। এই পাশের প্রেশারটা বের করতে বলছে, আর এই পাশের বি এর ইয়ার এর একটা প্রেশার বের করতে বলছে। ঠিক আছে, দেখা যাচ্ছে না ক্লিয়ার? দেখা যায়। এখন কি করা লাগতে পারে বলে মনে হচ্ছে? একটা পদ্ধতি বলেন তো, যে আসলে এইভাবে করলে জিনিসটা ভালো হয়। কোনো ধারণা আছে? আচ্ছা, তো দেখেন এইখানে আমরা যদি চিন্তা করি তাহলে আমার এই দুই পাশে টায়া দেওয়া আছে, ঠিক আছে? এখন এই পিস্টনের আসলে দেওয়া রয়েছে শুধুমাত্র হচ্ছে ইয়াটা, ফোর্সটা দেওয়া রয়েছে। তাহলে ফোর্সটা যদি দেওয়া থাকে তাহলে আমরা সবসময় তো এইচ ধরেই করি। তো এই ফোর্স ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? যে আমরা চাপ ইজিক্যাল টু একটা সূত্র জানি না, চাপ ইজিক্যাল টু এফ বল বাই বাই এরিয়া আর কি, হ্যাঁ? তো যদি এই ফোর্স বাই এরিয়া হয় তাহলে আমার ফোর্স দেওয়া রয়েছে, আমি এখান থেকে প্রেশার পাবো। পাবো কিনা পিস্টনের, এই পিস্টন কতটুকু আমাকে ইয়া দিচ্ছে আর কি, প্রেশার দিচ্ছে, সেটুকু তো আমরা পাবো, তাই না? তো আমরা আবার এইটা সমান সমান আমরা কি লিখতে পারি বলেন তো? আমরা এই পিস্টনের সি পয়েন্টের জন্য আবার এইচ রো জি এস লিখতে পারি না? পারি কিনা? তো এইখান থেকে মূলত আমরা বের করতে চাচ্ছি যে পিস্টন কতটুকু হাইটে প্রেসার দিচ্ছে, ঠিক আছে? এই এই এইচটা বের করা আমার হচ্ছে টার্গেট। কারণ আমরা যখন এইখানে এইচটা পাবো তখন আমরা এইচ ধরে ক্যালকুলেশন করে এই পয়েন্টের প্রেসার পাবো, আবার এইচ ধরে ক্যালকুলেশন করে আমরা এই পয়েন্টেরও প্রেসার পেয়ে যাব। ঠিক, হাইট পালে আমরা প্রেসার পাই, সহজ কথা আর কি, হ্যাঁ? যদি কোনো কিছুর হাইট পাই তখন আমরা হচ্ছে ডিরেক্ট সেটার প্রেসার পেয়ে যেতে। এটা মনে করেন সি পয়েন্ট আর কি, তো সির হাইট। তো এই সাইডে প্রেসার দেওয়া রয়েছে হচ্ছে আমার 25 নিউটন, নাকি? ক্যালকুলেটর তো আসছে পাশে, নাকি? তাহলে এইটা হচ্ছে পাই। আর এই পিস্টনের যে ডায়া আর কি, সে ডায়াটা দেওয়া রয়েছে হচ্ছে 0 পয়েন্ট। আমি মিটারে নিয়ে গেলাম যেহেতু সেন্টিমিটারে আছে, এটাকে মিটারে নিয়ে গেলে এই স্কোয়ার সাথে এই সাইডে গুণ, ওই নিচের ফোরটা আমরা উপরের গিয়ে ফোর দিয়ে দিচ্ছি আর কি। আর এই সাইডে আমার এইচসি লাগবে, হ্যাঁ? আর হচ্ছে এই এই রোর মান কত, 10⁻³ এটা পানির ক্ষেত্রে আমরা তো জানি সবসময় যে 1000। আর জির মান কত, 9.8 তাই না? তো এইখানে আসলে যে জায়গায় ভুল যাওয়ার সম্ভাবনা থাকতো, এই নিউটনটা আগে দেখতে হবে যে এই 25টা নিউটনে না কেজিতে। যদি পরীক্ষায় কখনো কেজিতে দেওয়া থাকে তাহলে কিন্তু এই জিটা হবে না, ঠিক আছে? এটা কিন্তু ঘুরাই দিতে পারে, তো হুট করে কিন্তু মেরে দেওয়া যাবে না। আবার যদি এটা 25 কিলো নিউটন থাকতো তাহলে, সাপোজ এটা কিলো নিউটন, তখন শুধুমাত্র 9.8 দিয়ে ভাগ দিলে কিন্তু হয়ে যেত, ঠিক আছে? সেই এই হ্যাঁ, নিউটনে থাকলে তাহলে নাইন এখানে নিউটন দিতে হবে। কয়ভাবে ঘুরাই দিতে পারে? এক হচ্ছে যে এইখানে যদি নিউটন থাকে তাহলে কিন্তু এটা 9.8 হবে আর কি, হ্যাঁ? এই যে, কারণ এইচ রোজি সবগুলো হবে। আর যদি এটা কিলো নিউটন হতো তাহলে আমরা কি বাদ দিতাম? এইটা বাদ দিতাম। যদি এনে 10⁻³ দিলে একটাও বাদ দেওয়া লাগতো না, আমি শর্টকাটের পদ্ধতির কথাটা বলতেছি আর কি। আর যদি তো আপনাদের এখানে কিলো নিউটন থাকে, ডাইরেক্ট নিউটনে এনে এই সূত্র মানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? কিন্তু যদি শর্টকাটে করতে চাই আর কি, যে অত ঝামেলা করার দরকার নেই, এখানে কিলো নিউটন আছে, এই রোটা বাদ দিয়ে দিলাম এই সাইড থেকে। অঙ্ক আসলে করলে আস্তে আস্তে আপনি যখন ইউনিট সম্পর্কে একটু ভালো ক্লিয়ার হয়ে যাবে তখন অটোমেটিক বোঝা যায় যে আমার কোনটা বাদ দিতে হবে আর কোনটা বাদ দেওয়া লাগবে না, ঠিক আছে? এটা অটোমেটিক বোঝা যায়। তো এইখান থেকে আমরা হচ্ছে এইচসি পাবো। সেই ইসমাইল কোথায়? এটা ওই যে বেলাল, কি জানি এরপর জানি না।
তো এইখান থেকে আমরা এইচসি পাবো, তাহলে এইচসি এইখান থেকে কত বের হয়, এখানে এইচসি যদি বের করি দেখা যায় যে আমার যে ভ্যালুটা আসে 0.036 মিটার আসে আর কি। হ্যাঁ, এইচসিটা, তাহলে আমরা কিন্তু এইখানে পিস্টন কতটুকু প্রেসার দিচ্ছে সেই প্রেসার জনিত আমরা একটা এই যে এইচসি পেয়ে গেছি, এইখানে কতটুকু প্রেসার দিচ্ছে আর কি। হ্যাঁ, তো এইখান থেকে এখন আমার অ্যাজ ইউজুয়াল ম্যানোমিটারের মতো কিন্তু অঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা যদি এই সি পয়েন্ট আর ই পয়েন্ট কনসিডার করি, তাহলে দেখেন তো এইখানে ইয়ারের যে প্রেশার, আমরা সিলিন্ডারের ভিতর যে প্রেশার থাকে সব জায়গায় প্যাসকেলের সূত্র অনুযায়ী সমান না, এই কোণাতে এই কোণাতে সব জায়গায় সমান। তো আমরা প্রথমে এইখান থেকে আমরা চিন্তা করি এইচসি দিয়ে চিন্তা করি, তাহলে দেখেন তো এখানে এই যে যদি আমরা এইচসিটা প্রথমে রাখি, রাখার পরে আমরা নিচে নামতেছি না, তাহলে এই নিচে যদি নামি তাহলে এই হাইটটা কত 0.25, তাহলে হচ্ছে এইখানে কত 0.25, আর এই যে পানির আপেক্ষিক গুরুত্ব কত 1 না, তাহলে হচ্ছে 1, আর সমান সমান আমরা কোন পয়েন্টে প্রেসার চাচ্ছি, আমরা ই পয়েন্টের, তাহলে এইচ ই লিখতে পারি। ঠিক আছে, এইটুকুই বোঝা গেছে না বোঝা যায়নি, আমরা এইচসির কিন্তু প্রেসার বের করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখেন এইটুকু যদি বোঝা যায় আমার এইচসির মান এই যে দেওয়া রয়েছে, এখানে এইচসির মান যদি আমরা বসাই ফেলি আমার লাগবে হচ্ছে এইচ ইর মান। তো এইখান থেকে আমরা এইচ এ পয়েন্টের ইয়ারের ইর মান যদি আমরা বের করি, এই যে এইচ ই আর কি ক্যালকুলেশন করার পরে আমাদের এইচসির একটা মান আসবে আর কি। সেই এইচসির মানটা কত আসবে, জাস্ট হাইটই যদি বের করি, এটা ক্যালকুলেটর করে দেখেন, যদি ক্যালকুলেটর পাশে থাকে তাহলে আমার আসবে হচ্ছে 0. কত আসে 286 এর মতো একটা মান আসে, 86 মিটার। ঠিক আছে, তো আমরা এইচসি পাই গেছি, এখন এইচসির আমার কিন্তু এইচসির পয়েন্টে প্রেসার বের করতে বলেছে, আমরা কি পাইছি হাইট পাইছি কিন্তু। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি লাগবে বলেন তো, এখন আমার এই মানটা একটু দেখে রাখেন যে এইচসির মান হচ্ছে 0.286, তাহলে এখন ওইটা যদি থাকে তাহলে বলেন তো এখন আমরা এইচসির মান কত পাইলাম, যে এইচসি সমান সমান আমরা পাইছি হচ্ছে 0.286 মিটার। তো এটাকে আমরা যদি প্রেসারে বের করতে চাই যে পিই পয়েন্টের প্রেসার, তাহলে এই প্রেসার সমান সমান আমরা কি লিখতে পারি, যে এইচ রো জি এস, তাহলে এইচ এর মান তো আমরা পাইলাম এই যে 0.286। এখন আপনি যদি এই রোর মান দেন তাহলে প্যাসকেলে আসবে, না দিলি কিলো প্যাসকেলে আসবে। ঠিক আছে, তো আমরা এটা দিচ্ছি না, ডাইরেক্ট কিলো প্যাসকেল লিখবেন, নাহলে মানটা বড় চলে আসবে না আর কি। তাহলে 9.81, আর এই শেষে আপেক্ষিক গুরুত্ব পানির কত 1। তো এই মানটা দেখেন এখানে ক্যালকুলেশন করলে আপনার আসবে না হচ্ছে 2.80 কে, ওই যে ওই রোদ জন্য কে। হ্যাঁ, আর হচ্ছে পি। কি বোঝেননি বলেন এইটুকু, যে কোথাও কোনো সমস্যা আছে বোঝা যায়? ভাই এখানে আমি যদি রো ধরে করি তাহলে রো দিলে আমি তো সেটা বারবারই বলতেছি, রোদ যদি মান বসান তাহলে কি কে এটা থাকবে, এই কে এর পরিবর্তে রো, রোর মান তো 1000ই জানেন, রো কত 1000 না, এটা তো সারা জীবন মুখস্থ মান, এই কথাটা তো বারবারই বলতেছি যে রোর মান কত 1000। সেই 1000 না দিয়ে আমরা এককে এরকম লিখি না, যে ফেসবুকে পোস্ট দেন 2022 2025, তাহলে কি লেখেন 2K25 এরকম লেখেন না, ফেসবুকে স্ট্যাটাস তো মারেন এই যে 2K25 এরকম লেখেন না, তাহলে এই যে কি এটা কোথা থেকে কি বুঝাচ্ছে কে দিয়ে, ওই সেটাই আর কি, রোর মান 1000 না দিয়ে আমরা আসলে কে এটা দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, আর দিতে পারেন আপনি, মানটা বড় আসবে এছাড়া আর কিছু না। তো ঠিক আছে, তাহলে সিমিলারলি আমরা হচ্ছে এই ডি পয়েন্টের প্রেসারটা বের করব। তাহলে ডি পয়েন্টে যদি প্রেসার বের করতে চাই তাহলে আবার ঠিক এই পাশে আমরা এই দিক থেকে ঘুরে আবার এই ডি পয়েন্ট পর্যন্ত যাব আর কি। হ্যাঁ, তো আবার অ্যাজ ইউজুয়াল আপনি করে ফেলেন যে কোথা থেকে কি শুরু করা যায়, তাহলে এইচসি থেকে শুরু করে দিই। হ্যাঁ,
তাহলে দেখেন এই যে এইখান থেকে আমরা শুরু করি যে এইচসি, তো এইচসি দেখেন এইখান থেকে আমি এই পয়েন্টে নামলাম, ঠিক আছে। তাহলে দেখেন তো ডেটাম আমার বর্তমান কোনটায় যাচ্ছে, এইটায় যাচ্ছে না, এই যে ডেটাম, কারণ নিচেই তো পানি সব, বুঝছেন না বোঝেননি? নিচের দিক বাদ। জি ভাই। তাহলে এই 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 পর্যন্ত কিন্তু আমার ডেটাম হয়ে যাচ্ছে, এই যে এইটা দেখেন, কারণ আমার নিচেও পানি। তাহলে আমি এইখান থেকে উঠবো, তাহলে এইচসি উপরের দিকে যদি উঠি তাহলে এই 25 বাদ গেলে উপরে আর কত থাকে বলেন তো? 25 না? 0.25 25 তো থাকে নাকি? তাহলে আমরা এটা লিখতে পারি -0.25 ইন্টু পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1 সমান সমান আমরা লাস্টে লিখলাম এইচ ডি, ঠিক আছে, কারণ আমার এইচ ডি মান লাগবে, তাই না? তো এই এই যে ডি পয়েন্ট বা এটা বি পয়েন্টই ধরতে পারেন আপনি, যেটা ধরেন আর কি বি পয়েন্টের ইয়ার আর কি। তো এইচ এর মান আমরা কত পাইছিলাম বলেন তো? 0 পয়েন্ট কত পাইছিলাম? 0.036। 0 পয়েন্ট আমরা যে এইচ এর মানটা প্রেসার হাইটে পাইছিলাম, এই যে এই 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 পয়েন্টের এইচ সিটা 0.036 পাইছিলাম না, এই যে এইচ সি, এটাই 0.036। তাহলে 0.036, আর এইখান থেকে যদি আপনি এই যে মাইনাস দেন 0.25, তো এইখান থেকে দেখেন তাহলে আপনি একটা এইচবির মান পেয়ে যাবেন না? তো এইচবির মানটা কত আসবে দেখেন, এইখান থেকে দেখলে বোঝা যাচ্ছে এইচবির মানটা কিন্তু ভ্যাকুয়াম আসবে না। তাহলে এইখান থেকে আপনি এইচবিটা বের করেন, তাহলে এইচবি আসবে না আপনার কত আসে বলেন? ক্যালকুলেটর কি আছে পাশে? 0.214। এটা মাইনাস আসবে না কিন্তু, 0 পয়েন্ট কত 214, হ্যাঁ 0.214, এটা কিন্তু মিটার। তাহলে এটা থেকে প্রেসার কিভাবে বের করে বলেন তো? তাহলে আমার প্রেসারের সূত্র কি? তাহলে পি আছে আমার ওই বি পয়েন্টের প্রেসার ইজ ইকুয়াল টু এইচ রো জিএস। তো এইচ এর মানটা আমার কত? এইচ এর মানটা আপনি পাই গেলেন 0 পয়েন্ট কত -21 আর হচ্ছে 4। এখন রো যদি বসাতে চান বসাতে পারেন, না নাহলে কিলো প্যাসকেলে রাখবেন আর কি। এই 9 পয়েন্ট, তো আমি রোটা বসাচ্ছি না, 9.8 গুণ হচ্ছে 1, তো এটা যদি বসান তাহলে এখানে আসে হচ্ছে -2.099 কেপিএ। হ্যাঁ, তো এই মাইনাসটা না রেখে লিখে দেবেন যে ভ্যাকুয়াম আর কি, তো এই মাইনাসটা উঠাই দিয়ে এরকম দিয়ে দেবেন যে 2.099 কেপিএ, একটু ভ্যাকুয়াম লিখে দেবেন ব্র্যাকেটে, মানে শূন্য চাপ আর কি এক কথায়, এই যে ভ্যাকুয়ামটা লিখে দেবেন আর কি। ভাই এটা কি শূন্য চাপ হিসাবে কনসিডার করা যাবে না? বুঝিনি। এটা কি শূন্য চাপ হিসাবে কনসিডার করা যাবে? হ্যাঁ হ্যাঁ বললাম এটা ভ্যাকুয়াম যেটা শূন্য চাপ হিসাবে কনসিডার করা যাবে। শোনা যাচ্ছে না কথা? কথা শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ এখন বলেন, ওই মাইক ছিল তো পাশে। আচ্ছা, বললাম যে শূন্য চাপ হিসাবে কনসিডার করা যাবে না, এখানে এই এই যত এই শূন্য চাপই মূলত এই যে ভ্যাকুয়াম চাপই তো আসছে এই সাইডটা, এই যে নেগেটিভ উঠাই দিছি, এই ভ্যাকুয়াম লিখতে হয় এরকম ভাবে, ভ্যাকুয়াম লিখে দিতে হয় ব্র্যাকেটে, মাইনাস চিহ্নটা না রেখে, হ্যাঁ, দিয়ে তারপরে অ্যান্সার লিখতে হয়। ঠিক আছে, এই যে মাইনাসটা উঠাই দিয়ে আমি এই যে সাইডে লিখে দিছি ভ্যাকুয়াম আর কি, ঠিক আছে। মানে মানে এক কথা বোঝা গেল যে ডেটাম লাইন থেকে উপরের দিকে উঠবে আর কি ভ্যাকুয়াম। হ্যাঁ, ভ্যাকুয়াম ডেটাম লাইনের নিচেই থাকে, মানে শূন্য চাপের নিচে, পরম চাপের নিচেই থাকে। তো নেগেটিভ চাপ আমরা যে ডেটামটা ধরি, ডেটাম কনসিডার করলে উপরের দিক থাকলে হচ্ছে পজিটিভ ধরি, আর নিচের দিকে থাকলে কি হয়, নেগেটিভ ধরি, ঠিক আছে। তাহলে এই এটা পজিশন কি স্যার ভ্যাকুয়ামের কিন্তু বাস্তবে এই যে দেখেন এইখানে যে পানিটা দেখেন, মানে আমরা ওই যে ইয়া খাই না, যে কোল্ড ড্রিঙ্কস খাই, যখন আমরা সে মনে করেন একটা টিউব ভিতরে ঢুকাই দিই, তখন আমরা উপর দিকে টান দিই না, তো এইখান থেকে দেখেন তো এইখান থেকে এই যে পানিটা মূলত উপর দিকে উঠেছে না, এটাই তার মানে সে উপর দিকে উঠাইছে, মানে কি এটা শূন্য চাপ দিয়ে উপর দিকে ইয়ারটা ওরে দেয় সাকশন করে নিছে আর কি, ঠিক আছে। তো এটা আর কি এই জন্য নেগেটিভ চাপ হয়েছে, তো এটাকে ভ্যাকুয়াম প্রেসার বলে।
ওইটাই আর কি। তো দেখেন এই যে 12 নম্বরে আপনাকে কোশ্চেনে বলছে যে এই পির মানটা বের করতে বলছে। এই যে একটা ম্যানোমিটার ইউজ করেছে, মেজার দ্য প্রেসার গেজ ইন দা ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক ছিল ভাই এটা নাকি? হ্যাঁ এটা নৌ পরিবহনে ছিল দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা নৌবন্তরীণে আসছে 2023 সালে। তো এইটা দেখেন এইখানে হচ্ছে যে আপনাকে এই প্রেসারটা বের করতে বলছে। তো প্রেসার যদি বের করেন তাহলে দেখেন তো ভাই এইখানে ডেটা এইটা না, এইটুকু কেটে দেওয়া যায় না নিচেরটুকু। আবার এই পারদের আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া রয়েছে? এই যে 0.85 দেওয়া রয়েছে। তো আপনি এইখানে দেখেন আবার অ্যাটমসফেরিক প্রেসার কিন্তু কনসিডার করেছে। তো আপনি যদি হাইটে বের করে চিন্তা করেন যে আমি হচ্ছে সব এই এটিএমটা আমি কি বলছিলাম, যদি এই সাইডে প্রেসার বলে এইটা আসলে শেষেও অ্যাড করতে পারেন অথবা চাইলে প্রথমে অ্যাড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমরা এই সাইডে আগে যেহেতু এইটা চাইছে আমরা আগে হাইটটা বের করি আর কি, তারপরে লাস্টে যাই পিএটিএমটা আমরা অ্যাবসলিউট প্রেসার বের করবো যখন, তখন হচ্ছে একসাথে যোগ করে দেবো আর কি। ঠিক আছে। তো দেখেন এই যে আমি যদি প্রথমে চিন্তা করি যে এইচ এর প্রেসারটা, তো এইচ এর প্রেসারটা আমরা এইচ পি ধরে নিছি আর কি। ঠিক আছে। এই যে এখন এইখান থেকে প্রত্যেকটা পয়েন্টে যেহেতু ভ্যাকুয়াম, এই সাইডের এইখানে প্রেসারটা পি এইচ পি। তারপরে হচ্ছে আমরা দেখেন নিচের দিক থেকে এইখানে ডেটা আমাদের উপর দিকে উঠতেছে না, তো উপর দিকে কত উঠতেছে বলেন তো? 0.555 আর কি, 55টাকে মিটারে নিয়ে নিলাম। 55 মিটার গুণ এর আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া রয়েছে দেখেন 0. কত বলেন তো? 0.85। হ্যাঁ 85। আর এই সাইডে আমি ধরে নিলাম যে শূন্য কিছু নাই, যদিও দেওয়া রয়েছে পিএটিএম। তো আমরা এই প্রেসারটা বের করে লাস্টে গিয়ে হচ্ছে এটাকে অ্যাবসলিউট প্রেসার বের করার সময় যোগ দিয়ে দেবো। অথবা আপনি যদি এখন চাইতেন তাহলে এই 96কে আপনি 9.8 ভাগ দিয়ে হাইটে নিতেন, তাহলে একবারে অ্যাবসলিউট প্রেসার চলে আসতো। এই যে বলছে ডিটারমিন দ্য অ্যাবসলিউট প্রেসার উইথিন দ্য ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের অ্যাবসলিউট প্রেসারটা নির্ণয় করতে বলছে। দেখেন আমি এইখান থেকে এই স্পিডটা বের করলাম, তাহলে এইচপি এই মানটা দেখেন এই সাইডে যদি দিয়ে দেন সমান সমানের এই যে এই সাইডে রয়েছে না সমান সমান, তো এই সমান সমানে এই সাইডে দিলে আপনার এই যে এইচপির মানটা আসবে না কত? যে 0. আপনার হচ্ছে 4675 মিটার, 75 মিটার। বুঝছেন না বোঝেননি? এই যে এইচপিটা বের করা তো বুঝছেন নাকি? তো এখন এই স্পিডটা মিটার আছে, এখন আমার তো প্রেসারে বের করতে হবে তাই না? তো আমি এটাকে প্রেসার যখন বের করব পি পয়েন্টের, তো এটা যদি করি তাহলে এর সাথে শুধুমাত্র 9.8 দিয়ে দিলে, কারণ আমার এই যে দেখেন পি এটিএমটা আছে কেপিএ তে রয়েছে, তাহলে এই মানটাও আমাকে কেপিএ তে আনতে হবে। তাহলে কেপিএ তে আনতে গেলে কি হয়, রোটা আমার দেওয়া লাগে না, গুণ দেওয়া লাগে না। তাহলে 67 এর সাথে আমি একটা গুণ করে দেবো কি অনলি আছে 9.81। তো এটা যদি গুণ করেন তাহলে কত আসবে না বলেন তো? এটা ক্যালকুলেটর একটু সাইডে দেখেন যে কত আসে। 0.467 গুণ হচ্ছে 9.81। হ্যাঁ, তো এটা আসে 4.51 আসে। কত আসে? 4.51। এই 4.51 ইউনিটটা কিন্তু কেপিএ তে। ঠিক আছে, ইউনিটটা কত? কেপিএ আর কি। ঠিক আছে। তো ইউনিট যদি এই কেপিআই, এখন আমাকে বলছে যে ডিটারমিন দ্য অ্যাবসলিউট প্রেসারটা নির্ণয় করতে বলছে। তাহলে এর সাথে আমার এই যে দেখেন আমরা অ্যাবসলিউট প্রেসারের সূত্র কি ছিল বলেন তো? যে পি অ্যাবসলিউট গেজ প্রেসার প্লাস সমান আছে এই যে পি এতক্ষণ তো আমরা গ্যাস প্রেসার বের করলাম, আর সাথে ছিল পি এটিএম ছিল অ্যাটমসফেরিক প্রেসার যেটা। তাহলে এই 4.51 এর সাথে 51 এর সাথে আপনি এই যে 96 যদি যোগ করে দেন তাহলে কত আসবে না বলেন তো? 100.58 আসবে না। তাহলে আমার এই প্রেসারটা যদি যোগ করে দিলে দেখা যাচ্ছে যে আমার 100 পয়েন্ট হচ্ছে 58 আসলো। তাহলে এটা কিসে? কেপিএ তে আর কি। ঠিক আছে। তো এটা কেপি, এটা কিন্তু অ্যানসার। হ্যাঁ, বুঝতে পারছেন না বোঝেননি? বুঝতে পারছি ভাই। হ্যাঁ, আমার একটু হাসপাতালে যাওয়া লাগবে, তো ক্লাসটা রেকর্ড করে রাখলে ভালো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থাকবে না, দিয়ে দিবানি আর কি। হ্যাঁ, ঠিক আছে।
তো এখন হচ্ছে দেখেন এই সাইডে যদি আমরা চিন্তা করি যে এটা এইখানে প্রশ্ন বলছে ফর দ্য ফলোইং ম্যানোমিটার ক্যালকুলেট দ্য প্রেশার অ্যাট বি দ্যাট কন্টেন্টস ওয়াটার। তো এই বিটা হচ্ছে একটা ওয়াটার ধারণ করতেছে, ম্যানোমেট্রিক ফ্লুইড মার্কারি এই যে এইচ অন দেওয়া আছে আর H2টাও দেওয়া আছে। তো এই দুটো দেওয়া থাকলে আমাকে বলছে যে এই বি পয়েন্টের কি নির্ণয় করতে বলছে, প্রেশারটা নির্ণয় করতে বলছে। তো দেখেন অ্যাজ ইউজুয়াল আমরা যদি এখান থেকে আমরা এইচ বিটা কনসিডার করি তাহলে যেহেতু নিচে নামতেছি তাহলে এইচ অন সমান সমান আমার কত বলেন তো, ওই যে 0.15। তাহলে এটা তো ওয়াটার, তার জন্য এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। এরপরে আবার H2 যদি আমরা চিন্তা করি তাহলে H2 ভ্যালু দেওয়া রয়েছে 0.2 কত 0.25, এর সাথে গুণ হচ্ছে আমার 1। আবার এইদিকে দেখেন ডেটাম এই পর্যন্ত চলে আসছে, এখন ডেটাম এই দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছি, তাহলে উপর দিকে গেলে নেগেটিভ এবং H2 মান হচ্ছে 0.25 গুণ আছে এটা মার্কিউরি মানে কি 13.6 আর এই মাথায় কিছু নাই, এই জন্য আমি 0 ধরে নিলাম। তো এইখান থেকে তাহলে দেখেন আপনি HB পেয়ে যাবেন খুব সুন্দর মতো করে। তো HB যদি পেয়ে যান তো দেখেন HB মান কত আসবে না বলেন তো, এটা কত নম্বর 13 নম্বর মান, তাহলে আপনার HB আসবে না 3 মিটার অফ ওয়াটার, 3 মিটার অফ ওয়াটার আর কি, পানির উচ্চতা নিয়ে চলে আসলাম আমরা। তো এটা যখন আপনি পেয়ে গেলেন তাহলে এই পয়েন্টে প্রেসার বের করা যাবে না, প্রেসারের সূত্র কি, তাহলে আপনার PV is equal to আছে H rho G নাকি, তাহলে ওই 3 কে বসান আর ওর সাথে গুণ দিয়ে দেন 9.8 তাহলে kPa তে চলে আসবে না। তাহলে ডাইরেক্ট আপনি 9.8 যদি গুণ দেন তাহলে দেখা যায় যে 29 পয়েন্ট আপনার হচ্ছে 443 kPa চলে আসলো, ঠিক আছে। তো এটা তাহলে অ্যান্সার তো হয়ে গেল। সাথে এটাও দেখেন একবারে সহজ, বলছে যে ডিটারমাইন দ্য ক্যালকুলেট দ্য হ্যাভিং, এই যে এটার এই যে আপেক্ষিক গুরুত্ব দিয়ে আছে, দেখেন অয়েলের আপেক্ষিক গুরুত্বটা এই যে 0.738 দেওয়া আছে। এখন আমার অ্যাটমসফেরিক প্রেশার নেগলেক্ট করতে বলছে, কিন্তু যে অ্যাটমসফিয়ার প্রেশারটা আপনি বাদ দিয়ে দেন, দিয়ে আপনার এই এইচ এর মানটা বের করতে বলছে। তো যেহেতু দুই পাশে এইচ এর মান বের করতে বলছে, আমার কোনো প্রেশারের ঝামেলা নেই, তাহলে সব সেন্টিমিটার চেঞ্জ করার দরকার নেই। আমরা বাম পাশে যে মার্কিউরি যখন বসাবো তখন 8 গুণ হচ্ছে আমি কত বসাই দেবো যে 13.6, আর এই পর্যন্ত চলে আসছে। এখানে আমার ডেটা মনে করেন যে বাদ চলে গেল, এটা কিন্তু 5, তাহলে উপর দিকে হচ্ছে কত, এই ছিল 5 আর তো এটাও আসলে প্রথম চান্সে বাদ দিয়ে দিলে হয়ে যেত, কারণ ডেটামটা এখান থেকে কনসিডার করলে ভালো হতো। তাহলে যেহেতু করে ফেলছি তো কিছু কারণ নেই। আর হচ্ছে নিচে হচ্ছে এইচ গুণ ওই এই সাইডে দেখেন দিয়ে আছে আপেক্ষিক গুরুত্ব কত 0.736 আর ওই উপর দিকে আমার 0। তাহলে এখান থেকে আমরা এইচ পেয়ে যাবো না, দেখেন শুধুমাত্র এইচটাও অজানা, ঠিক আছে, এছাড়া তো আর কিছু না। তো এইচটা আপনি পেয়ে যাবেন, দেখা যাচ্ছে যে ডিরেক্ট কত আসে এখান থেকে 55 সেন্টিমিটার, ঠিক আছে, 55.28 মিটার অফ হাইট, হ্যাঁ ফিট অফ হাইট এখানে হচ্ছে। তাহলে আমার কত আসে 8 গুণ 13.6 বিয়োগ আপনার হচ্ছে 5 গুণ 13.6 বিয়োগ হচ্ছে 8 গুণ আছে 0.736 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আপনি এখানে পেয়ে যাবেন 55.434 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইচ এর মানটা কত পাবেন 55.434 সেন্টিমিটার, ঠিক আছে, বুঝছেন? দেখেন এই একটা এই মাত্রা দেখেন। তো এইখানে বলছে ফর দ্য ম্যানোমিটার গিভেন ফ্লুইড মার্কারি, এই সব ডির মানগুলো দিয়ে আছে। আজকে এখন শেষ করবানি, সমস্যা নেই, শুধু এই সালের অঙ্কগুলো একটু শেষ করলে তো সমস্যা নেই, আমরা এই পর্যন্ত শেষ করবানি, ঠিক আছে। যেহেতু বেলালও নাই,
আবার একজন হসপিটালে যাবে, তার দুটো ম্যাথ করে শেষ করে দিবানি, ঠিক আছে? ভাই এখানে ডি কি এইচ মেনশন করছে হাইট? হ্যাঁ হ্যাঁ, ডিটা আছে, এই যে একক দেখে বুঝতে হবে, ঠিক আছে? ডি কিন্তু এইচ মেনশন করতেছে। তো এইখান থেকে দেখেন আমার এই যে ফাইন্ড দ্য গেজ প্রেশার অ্যাট দ্য ট্যাঙ্ক, এটা কিন্তু গেজ প্রেশার বের করতে বলছে। তো এখানে দেখেন একটা মজার বিষয়, ডেনসিটিগুলো আপেক্ষিক গুরুত্ব আপনাকে ডিরেক্ট কিন্তু দিয়ে দেয়নি। তো এখানে কি করছে ওরা, আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব আকারে দিয়ে আছে। তো আমরা এই যে আপেক্ষিক গুরুত্ব সূত্র কিন্তু কি জানি, যে অবজেক্ট বা কি করতে হয়, ওয়াটার না, ওয়াটারে আপেক্ষিক গুরুত্ব গুণ করতে হয়, ঠিক আছে? মনে আছে তো? ভাই তো এটাকে যদি আপনি ইয়ারের ডেনসিটি 1.5 ভাগ হচ্ছে 10 টু দি পাওয়ার কিন্তু 3 হয়ে যাবে, ঠিক আছে? কত হবে? 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা আসবে না আপনার কত বলেন তো, যে 1.15, হ্যাঁ, গুণ আছে আপনার ওই 10 টু দি পাওয়ার -3টা খালি উপরে উঠাই দিলাম আর কি, 10 টু দি পাওয়ার -3। তাহলে আপনি এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব পাইছেন কার, এই যে ইয়ার এর আপেক্ষিক গুরুত্ব পাইছেন, জাস্ট ওয়াটার আপেক্ষিক গুরুত্ব বান্ধে। এখন আমি এইখান থেকে ইয়ার থেকে কনসিডার করি, এই যে ডিওন দেওয়া রয়েছে, তো এটা মুছে দিলাম। তাহলে প্রথম আপনি ইয়ার এর হচ্ছে এইচ, এটাকে কনসিডার করেন, যে তাহলে এখান থেকে প্রথমে আমি নিয়ে নিলাম যে এইচ, এটা কনসিডার করলাম। সাথে দেখেন এই যে নিচে নামতেছে, তাহলে ডি এর মান না, ডি ওয়ান এর মান কত দিয়া বলেন তো? দেখেন ডি ওয়ান এর মান দিয়ে আছে 6 সেন্টিমিটার। তো ওইটাকে আপনি কিসে নিয়ে ফেলবেন, ওটাকে মিটারে নিয়ে ফেলবেন, কারণ এখানে প্রেসারের কাজ দেওয়া আছে। তো তাহলে 0.6, তাহলে এইখানে ইয়ার এইটুকু দেখেন, এই সব ইয়ার কিন্তু। তাহলে ইয়ার এর আপেক্ষিক গুরুত্ব আমরা কত বের করে আসলাম, যে 1.15 10 টু দি পাওয়ার -3। আর সাথে দেখেন এইখানে নামলাম, এইটা ডেটা হয়ে গেছে এখন। তাহলে উপর দিকে এখন হচ্ছে উপর দিকে উঠবো, সেটা হচ্ছে D2। তাহলে D2 হচ্ছে কত আমার, 0.10। সাথে এটা কি বলেন তো, এটা কিন্তু মার্কিউরি। এই দেখেন পারদ, কিন্তু এখানে অন্য কোনো কিছু বলে দিইনি আর কি। তার মানে এটা দেখে বুঝতে হবে যে কালো কালার, সেটা হচ্ছে মার্কারি। তাহলে হচ্ছে 13.6। আর ওই পাশে কোনো অন্য কোনো প্রেসার দেওয়া নেই, তার মানে ওটা ডিরেক্ট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি এইচ এ পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এইচ এ যদি পেয়ে যান, তাহলে এইচ এর মানটা কত আসবে, দেখা যাচ্ছে 1.359 মিটার আসলো। এত মিটার অফ H2, কিন্তু এত মিটার অফ পানি আর কি। তো এটাকে এখন আপনি কি করবেন, প্রেসারে নেবেন। তাহলে প্রেসারে যদি নিতে হয়, তাহলে এর সাথে শুধুমাত্র কি গুণ করে দেবেন বলেন তো, এই যে 9.8 অন, তাহলে এটা কেপিএ তে আসবে। তাহলে সেক্ষেত্রে কেপিএ তে আসবে না, এইচপিএ এর যে প্রেসার বের করতে বলছে, সেটা আপনি যদি গুণ করে দেন ডাইরেক্ট, তাহলে যদি দেখেন 13.340 কেপি আসে, ঠিক আছে? এখন দেখতে হবে এটা কি অ্যাবসলিউট প্রেসারে বের করতে বলছে কিনা। যদি আমি ফাইন্ড দ্য গেজ প্রেসার অফ ইয়ার, এটা কিন্তু ডিরেক্ট বলে দিচ্ছে যে এটা গেজ প্রেসারে বের করো, ঠিক আছে? যদি এখানে অ্যাটমসফেরিক অ্যাবসলিউট প্রেসার বের করতে হতো, তাহলে আমরা কত যোগ দিয়ে দিতাম এর সাথে, 101.32 না? যদি বলতো আর কি কোশ্চেনে অ্যাবসলিউট প্রেসার বের করো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, অ্যাটমসফেরিক প্রেসারের মানটা তো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে এই যে পরবর্তীতে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা করলে শেষ হয়ে যাচ্ছে। তো এই ম্যাথটা যখন করবা, তখন তোমরা যদি এক্সপার্ট নাও, তো সেক্ষেত্রে এইখানে কোনটা কিভাবে কাটা যাবে সেই জিনিসটা আসলে তুমি গেস করতে পারবা না। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে তুমি সবটাই কনসিডার করবা। সবটা কনসিডার করলে তুমি তোমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তোমার ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাকে এখানে বলছে যে এ পয়েন্টে প্রেশারটা বের করতে বলছে আমাকে, ঠিক আছে? তো এ পয়েন্টে যদি প্রেশারটা বের করতে বলে, তা আমি তোমাকে বলবো যে তুমি না হলে কোনটুকু ডেটাম ধরতে হবে কি, এটা তুমি কনফিউজড হয়ে যাও।
তো এই কনফিউজ না হওয়ার জন্য আমি এইচ এ ধরে নিলাম, নিলে দেখো তো এটা কিন্তু টোটাল আলাদা পার্ট। আমি এইখান থেকে চিন্তা করি, তাহলে এইটুকু কত বলো তো, এইচ ওয়ান না? হ্যাঁ, তাহলে আমি নিচে নামতেছি কিন্তু, তাহলে দেখো এইটুকু আছে এইচ ওয়ান এবং এইটুকু সব আছে ওয়াটারের, তাহলে এর আপেক্ষিক গুরুত্ব কত আসে? 1। আবার এই সাইডে যখন তুমি এই পর্যন্ত নামবা তাহলে এইটুকু কত আসে? H2, তাহলে এইটুকু প্লাস H2, তাহলে এর আপেক্ষিক গুরুত্ব আছে 1। এখন আমি এই পাশে চলে আসবো, ডান পাশে। ডান পাশে আসলে আমি এখন উপরে উঠবো, যদিও 1-2 লাইনে শর্টে করা যেত, কিন্তু তুমি ভুলাবানে যে কোনতে কোনটুকু কাটবো, আমি এটা তো বুঝতে পারতেছি না। তখন ওই রিস্ক না নেওয়ার জন্য তুমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে মানে সফটলি করে যাওয়া, তাহলে দেখবা যে তোমার কোনো ঝামেলা নেই। তাহলে এই উপর দিকে এখন উঠতেছে হচ্ছে এইচন, এবং এর আপেক্ষিক গুরুত্ব এই যে ওয়াইলের আপেক্ষিক গুরুত্ব দেখো এই যে দিয়ে আছে। আমরা এই যে টেক দ্য ডেন্সিটি অফ ওয়াটার, এই ওয়াটার এবং অয়েল অ্যান্ড মার্কারি, এই তিনটের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তো দেখো সবার যদি 1000 দিয়ে ভাগ দিতে, এর 1000 দিয়ে ভাগ দিলে হচ্ছে 1, এর 1000 দিয়ে ভাগ দিলে হচ্ছে 0.85, তাহলে এটা কত আসে? 0.85। ঠিক আছে। তো এখানে দেখো আরেকটা জিনিস বোঝা আছে, এখানে কিন্তু আমাকে প্রশ্নে বলছে, আমি তো প্রশ্নে তোমাকে পড়ে দেখাইনি। এই যে ডিটারমাইন দ্য প্রেশার এট ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের তো প্রেশার বের করতে বলছে, সাথে সাথে এইখানে দেখো তোমার ইয়া কিন্তু দেওয়া আছে, এই যে কি বলে ওকে, এই যে এই দেখো অ্যাটমসফেরিক প্রেশার কিন্তু দেওয়া আছে, তার মানে তোমাকে কিন্তু অ্যাবসলিউট প্রেশার বের করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো এখন তাহলে আমরা এই পর্যন্ত গেছি। তো এই পর্যন্ত যাওয়ার পরে দেখো এখন এই সাইডেতে এই উপরটুকু বাদ দিয়ে আবার আমরা নিচে নামতেছি। তাহলে নিচে যদি নামি তাহলে H1 প্লাস H2 না, প্লাস হচ্ছে H1 প্লাস এইটুকু আর কি H2 এর আপেক্ষিক গুরুত্ব কিন্তু ওই যে কত গুণ হচ্ছে 0.85 আর কি, 85। তো এই পর্যন্ত আমি চলে আসছি। এখন এই শেষ মাথায় হচ্ছে আবার উপর দিকে উঠবো, সেটা হচ্ছে কত? H3 গুণ হচ্ছে আমার কত থাকতেছে 13.6, এটা পারত কিন্তু, হ্যাঁ, ইজিক্যাল টু আমার হচ্ছে 0। ঠিক আছে? তো এইটা যদি হয়, তো এখন দেখো যে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ি। আবার এই যে বলছে দ্য ট্যাঙ্ক লোকেটেড অ্যাট মাউন্টেন অ্যান্ড আল্টিটিউড অফ এই যে তোমার 1400 মিটার, এত মানে এটা 1400 মিটার উপরে কিন্তু এই ট্যাঙ্কটা রয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো কাজে লাগবে না, এটা কিন্তু ভয় দেওয়ার জন্য দিতেছে। ঠিক আছে? এই যে জাস্ট ভয়ের জন্য দিছে। তো এইখান থেকে দেখো আমরা এখান থেকে যদি আমরা সবগুলো মান বসাই, কাটাকাটি করি, তাহলে এখান থেকে আমার এই যে H1, এইটা দেখো H1 থেকে এই দিকের H1টা কাটা যাবে না, এই যে এই H1টা, মানে সবকিছু কাটাকাটি করার পরে আমার দেখবা যে এই লাইনটা বসাবো প্রথমে। ঠিক আছে? H1 2 3 এগুলো বসার পরে সিম্পলি ক্যালকুলেশন করলে দেখবা যে আমার এরকম একটা ভ্যালু চলে আসতেছে। সেটা হচ্ছে কিরকম, তো দেখো আলটিমেট আমার এরকম থাকবে না একটা মান, সেটা হচ্ছে যে H প্লাস হচ্ছে ওই যে সবগুলো মান যদি তুমি বসাও আর কি, H1 এর মান যদি বসাও, তাহলে এটা হচ্ছে H1 প্লাস হচ্ছে তোমার কি থাকবে না যে H2, ওইগুলো কাটাকাটি করলে দেখবা যে এটাই একটু মানটা বসায় কাটাকাটি করিও, দেখিও যে এরকম থাকবে 85। হ্যাঁ, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস H3 গুণ হচ্ছে, শুনতেছো তো কথা না, সমান সমান এই হচ্ছে 0। তো এখানে যদি সবগুলো মান বসাও তুমি, এই যে ডাটাগুলো সব দিয়াই আছে। ঠিক আছে? তো এই সিআর বুঝিনি, ওই প্রশ্নে সব ডাটা দিয়ে আছে। ঠিক আছে? তাহলে এই সিআর ইজিক্যাল টু এই যে প্লাস দাও তুমি
সব মানগুলো এখন বসাই দিচ্ছি, এই যে H1 এর মান, তাহলে কত আসে বলো তো 0.1, আর আপেক্ষিক গুরুত্ব যেহেতু ওয়াটার 1ই, তাহলে প্লাস হচ্ছে এই H2 মান হচ্ছে 0.2 গুণ ওই আপেক্ষিক গুরুত্ব যে দেখো দেওয়া আছে 0.85 সাথে এই যে মাইনাস H3 মান আমার কত 0.35 গুণ হচ্ছে 13.6, ঠিক আছে, সমান আমার এই সাইডে 0, তাহলে আমরা এই CR এর যে মানটা পাবো সেটা হচ্ছে কত পাবো, যে এই CR এর মান যেটা পাবো যে 4.49 মিটার। তো এটাকে এখন আমি অ্যাবসলিউট প্রেসারে বের করব, যেহেতু আমার এটিএম এর মান দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে আগে প্রেসারের আগে কনসিডার আমরা প্রেসারটাকে বের করে নিই, ঠিক আছে। তো প্রেসারটা যদি বের করতে চাই PER এর, তাহলে এর সাথে কি হবে, শুধু 9.8 দিয়ে গুণ, তাহলে 4.49 গুণ হচ্ছে 9.8, ঠিক আছে। তো এটা যদি আমরা করি তাহলে আমার আসে হচ্ছে 14 কত আসে 0.069 আসে। তো এটা হচ্ছে কেপিএ তে, এটা ইউনিট কি আসবে বলো তো, যে কেপিএ তে। এখন আমাকে অ্যাবসলিউট প্রেসার বের করতে বলছে কিন্তু, তাহলে যদি আমরা পি অ্যাবসলিউট প্রেসার বের করি তাহলে ওর সাথে কি যোগ হয়ে যাবে, শুধু 101.325 যোগ হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু না। কিন্তু না এখানে দিয়ে আছে, দেখি আমরা অ্যাবসলিউট প্রেসারের মানটা কত দিয়ে আছে, দেখো এখানে এই যোগ দিয়ে আছে কত 85 দিয়ে আছে, কিন্তু 85.6। আমরা এখন কিন্তু কি করতে পারবো না, 101 ধরতে পারবো না ভাই, যেহেতু দেওয়া আছে, হ্যাঁ যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা তো ওইটাকে আগে কাজে লাগাবো। তাহলে 85.6 যদি না দেওয়া থাকতো তাহলে ওইটা কনসিডার করতাম, ঠিক আছে। 44.04। তো এটা করলে দেখো এখানে আমার ভ্যালুটা চলে আসবে হচ্ছে 129.64 kPa। তো এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এটা মান হচ্ছে আমরা এইচ এর যে প্রেসারটা পাবো সেটা এখানে পাবো 129.64 kPa আসবে। হ্যাঁ, 129.64 kPa, এটা কিন্তু এই ভ্যালুটা আমরা পেয়ে যাবো এখান থেকে, ঠিক আছে। তো এটা পাইলে তোমরা হচ্ছে এই পর্যন্ত করবা, যেহেতু ওরা নাই। তো পরের দিন আমরা হচ্ছে এই প্র্যাকটিসের যে ম্যাথগুলো আছে এগুলো আর কি শেষ করে ফেলবো। হ্যাঁ, এখানে কিছু ওই ম্যাথটার ওই কাটাকাটির আগে মানে কিভাবে বুঝবো যে এটা লিখতে হবে এভাবে, কোন ম্যাথটা, মানে ওই প্রথম লাইনটা লিখে আপনার ডাইরেক্ট যদি লিখি তাহলে আমার এখানে ডেটা কোনটা ধরতে হবে। এটা যদি এখন যদি তুমি মনে করো ইনিশিয়ালি তুমি তো আসলে বুঝতে পারবে না, তুমি যখন এক্সপার্ট না হয়ে যাওয়া তখন তুমি হচ্ছে পাকায় নিবা যে যেমন মনে করো এইখানে এই সাইডে এই ডেটা আমরা ধরলে এটা কাটা যায়, আবার এই সাইডে এটা সেম কাটা যায়, তুমি আসলে কনফিউজড হয়ে যাবা যে আসলে কোনটা কাটবো। তো ওই রিস্ক তো আমার নেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তুমি কি করবা, এইখান থেকে একটা পয়েন্ট কনসিডার করবা, বলি দেখো আমি এইটুকু বরাবর আসতেছি, এই পর্যন্ত আসবো, তাহলে এইটুকু হাইট কত, দেখো H1 আর H2 না। এখন আমি এইখান থেকে একটা ডেটাম কল্পনা করি, তাহলে এইটুকু তো ওয়াটার, তাহলে এইটুকু বাদ দিয়ে দিই, এইটুকুর হাইট তো নাই, তাহলে এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে দিয়ে এখন এইটুকু কত আসতেছে বলো দেন, যে H2 মাইনাস H1 না, এইটুকু নিচের দিকে নামলাম আর এইদিকে উপরটুকু উঠলাম, তাহলে এই ডেটাম এটা বাদ। এরপরে যখন আমি আবার এই সাইড থেকে নিচে নামবো তখন আবার দেখো তো কত আসছে, H1 প্লাস H2 না, এই যে এইটুকু যখন নিচে নামিছি, এই যে হাইট তো দেওয়া আছে H1 প্লাস H2। এবার আবার এই সাইডে যখন উঠবো তখন আমার এই যে শুধুমাত্র H3 এই পর্যন্ত উঠলে আর নিচেরটুকু বাদ, তাহলে এটার সাথে গুণ করলে দেখো কাটাকাটি করে লাস্টে আসলে আমার এইরকম একটা ফর্ম আসবে যে ACR ইজিক্যাল টু H1 প্লাস H2 আর এই 0.85 মাইনাস H3 এটা ইজিক্যাল টু 0। এখন এই ভ্যালুটা বসালে মিটারটা আসবে 4.8 আসবে, আর এর সাথে 9.8 দিয়ে গুণ দিয়ে দিলে আমার হচ্ছে 14.064 kPa আসবে। সাথে এখন আমরা অ্যাবসলিউট প্রেসার দেবো, কিন্তু অ্যাবসলিউট প্রেসারের জন্য আমার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা 85.6 kPa আছে, এর সাথে যোগ দিলে 29.64 kPa চলে আসবে। বুঝতে পারছো?